আজ আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর তার সাথে সাথে গাটাও ধুয়ে নিয়েছি। তারপর সবার প্রথম আমি আমাদের ঘরোয়াভাবে বানানো মধুময় বাদাম 1 চামচ খেয়ে নিয়েছি। এই মধুময় বাদাম 1 চামচ খেলে সারাদিনের এনার্জিটা প্রচুর পরিমাণ বেড়ে যায় আর সারাদিনের ক্লান্তি ভাবটা একদমই থাকে না। আর আমি বা আমার মেয়ে দুজনাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই মধুময় বাদাম 1 চামচ করে খেয়ে নেই। যাই হোক, ওইসব কথা বাদ দিলাম। ফ্রিজে পাবদা মাছ ছিল, তোমাদের ভাইয়া বলল আজকে পাবদা মাছের ঝোল খাবে, তাই আমি মাছগুলো নিয়ে বরফ গলানোর জন্য পানিতে ভিজিয়ে দিলাম। আর এইদিকে আমার জান্নাতের রোজগার মতো আজকেও মধুময় বাদাম 1 চামচ খাবিয়ে দিলাম। খাবার সাথে সাথে জান্নাত এইদিকে খাটের উপর বাঁদরের মতো উঠে গেল। আর বাচ্চাদের যে চাকরি, সেই চাকরিতে ও জয়েন দিয়ে দিয়েছে। তারপর জায়গাটা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে অল্প করে পাবদা মাছ ফ্রিজে আবার ঢুকিয়ে দিলাম। আবার এইদিকে তাজা তাজা শাক নিয়ে শাশুড়ি ডাকতে শুরু করে দিল। বন্ধুরা, এই শাকগুলো দেখে তোমরা বলো যে এটা কি শাক হতে পারে। শাক কুটতে কুটতে লেট হচ্ছিল বলে জান্নাতের কোলে লওয়া হয়নি। আর এইদিকে জান্নাতের অবস্থাখানি দেখো, চোখের পানি আর নাকের পানি এক করে ফেলেছে। আর ওর কান্না দেখে আমি একদমই থাকতে পারলাম না, তাই ওকে একটু জড়িয়ে ধরে আদর করে দিলাম। আর গল্পে গল্পে আমার এইদিকে ভাতটাও হয়ে গেছে। তারপর ভাতটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে কড়া বসিয়ে কড়াই আবার তেল দিয়েছি মাছ ভাজার জন্য। তারপর পাবদা মাছগুলো একটা একটা করে আমি কড়াই দিচ্ছিলাম। আর এত পরিমাণ তেল ছিটকিচ্ছিল, আমার তো খুবই ভয় লাগছিল যে গায়ে পড়ে নাকি। কিছুটা মাছ কড়াই দিয়ে দিয়েছি, তারপর তেল ছিটকুনি দেখে কড়াই সরপোষটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর সরপোষটা আগলা করে খুবই ভয় লাগছিল যে গায়ে তেল পড়ে নাকি, তবুও ভয় ভয় করে একটা একটা করে উল্টে দিচ্ছিলাম। উল্টে দেওয়ার পর হঠাৎ করেই কারেন্ট চলে গেল। সত্যি আমার ভাগ্যটাই ভীষণ খারাপ। খুবই ইচ্ছা ছিল পাবদা মাছের ঝোল কিভাবে করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর কারেন্ট আসলো। আর আমি ভাত খুলছি আর তোমাদের ভাইয়া আবার ভিডিও শুরু করে দিল। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।